জানাই ডিমলা উপজেলার বিএনপি নেতৃবৃন্দ, ডিমলা উপজেলার সকল অঙ্গ সংগ্রামী নেতৃবৃন্দ, বিশেষ করে আমার প্রাণপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ডিমলা উপজেলার সকল ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, আমি সকলকেই প্রাণঢালা অভিনন্দন জানাই। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই 1980 সালে 18 ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করে। সেই লগ্ন থেকে অদ্যাবধি 64 জেলার প্রতিটা উপজেলায়, প্রতিটা ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতি ক্ষেত্রে কমিটি আছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি আদর্শ সংগঠন, অঙ্গ সংগঠন হিসাবে পরিলক্ষিত হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা ভুলে যাবেন না এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের কথা। আমার প্রাণপ্রিয় নেত্রী মাতৃতুল্য বেগম খালেদা জিয়াকে সেই ক্যান্টনমেন্টের বাড়ি থেকে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার বিতাড়িত করেছে। আমার মাতৃতুল্য বেগম খালেদা জিয়া বলেছিল, এই বিষয়টুকু মহানবুল আলমের কাছে দিলাম। সংগ্রামী উপস্থিতি, হাসিনা আমার নেত্রীকে তুমি করেছো বাড়ি ছাড়া, ঘর ছাড়া। তুমি 5 আগস্টে আপনার জনগণ বাংলাদেশের আপনাকে দেশ ছাড়া করেছে। সংগ্রামী উপস্থিতি, সে কথা আমরা ভুলিনি, সে কথা বাংলার মানুষ ভুলেনি, বাংলার জনগণ ভুলেনি, ডিমলা উপজেলা নীলফামারী জেলার মানুষ ভুলেনি। সংগ্রামী উপস্থিতি, আপনারা যে হাসিনা সরকার যতবার ক্ষমতা এসেছে ভোট চুরি ডাকাতির মাধ্যমে এসেছে। কোন প্রকার পরীক্ষা নির্বাচন হয় এরকম পরীক্ষায় তিনি আসেনি। সংগ্রামী বন্ধুগণ, আমি হাসিনা সরকারের সেই উত্তরসূরি যারা আছেন, এখন জনগণ ভাবতেছেন আমরা আবার ক্ষমতা আসবো, চুপ করে, অর্থাৎ চুপ করে নাকি উনি কি করেছেন, আমার বাংলাদেশের মাতৃভূমিতে ঢুকে যাবেন। আমি আপনাদেরকে বলবো, আপনার নেত্রী যদি ওই অতি শীঘ্র বাংলাদেশে প্রবেশ করে, বাংলার জনগণ, বাংলাদেশের জনগণ তাপাস করে ধরে ওনাকে কি করবেন, চালা করে রাখিয়ে দেবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন, এদের ইতিহাস সম্পর্কে জানেন, বিশেষ করে ডিমলার মানুষ, বিশেষ করে পুত্র ইউনিয়নের নেতা কর্মীরা জানেন, এনাদের অত্যাচারে, আগুন টিমের অত্যাচারে আমরা ঘুমাতে পারি নাই। আমরা 14 বছর নির্যাতিত হয়েছি, জুলুম হয়েছি। এই কারাগার আমাদের ডিমলাবাসীর জন্য কারাগার নিত্য নতুন একটি পরিণত হয়েছিল। বন্ধুগণ, ঠিক আছে, ঠিক, আমরা সে কথা বলিনি, কিন্তু আপনাদের উদাত্ত আহ্বান করবো, আপনাদেরকে অনুরোধ করবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি শান্তপ্রিয় দল, শান্তিপ্রিয় দল। কারণ এই দেশের প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একটা আদর্শ মানুষ ছিলেন, অল্প সময়ে তিনি অর্থাৎ এই দেশের শাসনভার গ্রহণ করেছেন, অল্প সময় রেখেছিলেন, কিন্তু তার যে সুফল, তার যে সুকর্ম ছিল, সেজন্য বাংলার মানুষ ওনার সহকর্মীতে, অর্থাৎ ওনার আমার মাতৃতুল্য এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহকর্মী এবং খালেদা থেকে 3-3 উনি দেশের মানুষ প্রধানমন্ত্রী হিসাবে কি করেছিল, ভোট দিয়ে নির্বাচিত করেছিল। সাথী বন্ধুগণ, ঠিক না ঠিক? আপনারা জানেন, এবারও আশা করি এবারে যে বিএনপি ক্ষমতা সৃষ্টি হয়েছে, যারা অন্য দলের লোকেরা অনেকে বলে না, আমি বলবো তারা বলে বিএনপি নাকি ধ্বংস হয়ে যাচ্ছে। আমি সেসব বন্ধুগণকে বলবো, সেসব ভাইদের বলবো, আপনাদেরকে বিবেকের কাছে আপনার প্রশ্ন থাকলো, বিএনপি কি ধরনের দল? 18 বছর দেশি বিদেশি ষড়যন্ত্র করে বাংলার মানুষ থেকে মুখ থেকে হৃদয় থেকে মন থেকে বিএনপিকে ঘোরাতে পারেনি। আপনার দলের কথা, অর্থাৎ এবারে নির্বাচন, সামনে যে নির্বাচন হবে, গণতন্ত্রের নির্বাচন হবে, এই গণতন্ত্রের নির্বাচন ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে আমার দলের প্রাণপ্রিয় বাংলাদেশ জাতীয় দল বিএনপি অংশগ্রহণ করবে এবং অংশগ্রহণ করার পরে বাংলার জনগণ আবারও আমাদের মাতৃতুল্য বেগম খালেদা জিয়াকে চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী
মুখ্যমন্ত্রী হিসাবে ইনশাআল্লাহ জনগণ প্রতিষ্ঠিত করবেই করবে। আর আপনাদের একটু ধন্যবাদ জানাবো তোমার তুল্লায় নয়নের মণি নীলফামারী জেলার উপকার যার নেতৃত্বে উনি প্রিয় সত্য তোমার জেলার আছে পুল কালভার্ট সহ ছাত্র ছাত্রী বেকার সমস্যা দূর করার জন্য ব্যবস্থা করেছিল যে মানুষটি আমার প্রাণপ্রিয় নেতা সেই শাহুল ইসলাম তুহিন ভাই এবার দেশের বাইরে মিথ্যা মামলায় আছেন। অতি শীঘ্রই তিনি আমাদের সাথে কথা হয়েছে, অতি শীঘ্রই বাংলার বাড়িতে উনি পদার্পণ করবেন, প্রবেশ করবেন। তোমার নীলফামারী জেলায় উনি আসবেন। আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করবো, অনুরোধ করবো, সবিনয় অনুরোধ করবো, আপনারা মতপার্থক্য ভুলে যে কাঁধে কাঁধ মিলিয়ে এই ভালো মানুষটাকে আমাদের এই তোমার নীলফামারী আপনারা অনুরোধ করবো গণতন্ত্র নির্বাচন পরীক্ষায় আপনারা প্রতিটা কেন্দ্রে কাঠি দল সজাগ থাকবেন, প্রতিটা কেন্দ্রে আপনারা কাজ করে যাবেন। তুহিন ভাইকে আবারও তোমার নীলফামারী আমরা এমপি হিসাবে দেখতে চাই। সুতরাং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো, আমার অন্তঃস্থল থেকে পৃথিবীর নাগরিকদের শুভেচ্ছা জানাবো এবং আবারও আপনাদের প্রতিটা স্তরে সুসংগঠিত হবেন। আমি ধন্যবাদ জানাবো 10টি ইউনিয়নের নেতা কর্মীকে এই স্বল্প সময়ের পরিসরে আমাদেরকে আপনাদের সহযোগিতা করেছে। আমি ভুলে যাব না আপনাদেরকে কথা দিলাম যদি তুহিন ভাই এমপি নির্বাচিত হয় আপনাদের প্রতি ক্ষেত্রে আমি ক্ষুদ্র কর্মী হিসাবে আপনাদেরকে কথা দিলাম আপনাদের পাশে আমি থাকবো। তুহিন ভাইকে অনুরোধ করা হলো সর্বপ্রকার সহযোগিতা আপনাদের আমি করবো। আমি আবারও ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে আমার নেতা প্রাণপ্রিয় নীলফামারী থেকে এসেছেন শাহজাদা মুক্তি ভাই, ওরা সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তরুণের অহংকার তুহিন ভাই জিন্দাবাদ, তোমার নীলফামারী নয়নের মণি নীলফামারী জেলার উপকার তরুণের অহংকার ইঞ্জিনিয়ার শাহুল ইসলাম তুহিন ভাই জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কাঠি দল জিন্দাবাদ, সকল অঙ্গ সংগঠনকে।